হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে সবাইকে সকালের মিষ্টি সুপ্রভাত জানাই। আজকে সাত সকালে এত সাজগোজ থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমরাও আমাদের একটা নতুন ডেস্টিনেশনের জন্য রেডি হয়ে গেছি। আজকে আমরা চলেছি মোট 14 জন মিলে সুন্দরবনের উদ্দেশ্যে। চলো বাড়ি থেকে এবার রওনা দেব। চেষ্টা করব 7:42-এর ক্যানিং লোকাল ধরার। সমস্ত কিছুই বুকিং করা আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সবাইকে মিট করছি শিয়ালদা স্টেশনে। সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। আস্তে আস্তে এগোই, পথে যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে। স্টেশনে পৌঁছেই দেখি ট্রেন দিয়ে দিয়েছে, আর যেহেতু এটা লোকাল ট্রেন প্রচুর লোক উঠেও পড়েছে, তাই তখন আর ভিডিও করতে পারিনি বন্ধুরা। উঠে পড়েছি ট্রেনে, সবাই মোটামুটি বসার জায়গাও পেয়ে গেছি, সবাই খুব এক্সাইটেড। চলো গিয়ে দেখা হচ্ছে ক্যানিংয়ে। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি ক্যানিং স্টেশনে। এখান থেকে আমরা লঞ্চে যাওয়ার জন্য উঠে পড়েছি অটোয়। এই অটোই আমাদের নিয়ে যাবে সোনাখালি ঘাট এবং সেখান থেকেই আমাদের লঞ্চ ছাড়বে। আমাদের ট্রিপের মোট 14 জন আছে, 7 দুটো অটোতে আমরা ভাগ হয়ে গেছি আর চলেছি এখন সোনাখালির উদ্দেশ্যে। তার আগে আমরা অল্প করে একটু চা, মিষ্টি এগুলো খেয়ে নিয়েছি, যেটা আমাদের আলোকোজ্জ্বল ট্যুর অ্যান্ড ট্রাভেলস স্পেশাল গেস্টদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছিলাম। আর চলো বন্ধুরা, সোনাখালির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি সবাইকে নিয়ে। আমাদের একটা অটো এগিয়ে গেছে আর আরেকটা অটোয় আমি আছি। তোমাদের সাথে সোনাখালি ঘাটে গিয়ে দেখা হচ্ছে। ক্যানিং স্টেশনের সামনে থেকে আমরা উঠে পড়েছি অটোতে, আর এই যে ক্যানিং স্টেশন চত্বর ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি সোনাখালির দিকে। জায়গাটা ভীষণ জমজমাট, আর প্রচুর দোকানপাট রয়েছে, বাজার, প্রচুর সবজি বিক্রি হচ্ছে, ভালো ভালো ফল, কিন্তু জানো তো আমাদের কলকাতার মার্কেটের থেকে অনেক কম প্রাইসে। মানে যেহেতু গ্রাম বাংলা থেকে ডিরেক্টলি এই জায়গাগুলোতে এই জিনিসপত্রগুলো চলে আসে, দাম তুলনামূলক অনেক কম। আর দেখে বেশ ভালোও লাগছিলো, খুব টাটকা সতেজ। প্রচুর মানুষ এখানে রয়েছে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা, সুন্দরবনের বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়িও এখান থেকে পাওয়া যায়।